হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আজকে তোমার সাথে শেয়ার করবো গুগল ফটোজ বাংলা হাউ টু ইউজ হাইলাইট ভিডিও ইন গুগল ফটোজ। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল ফটোর মধ্যে হাইলাইট ভিডিও ব্যবহার করতে হবে। তো কাস্টমার খাতে এটা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে এখন আমরা যে কাজটা করবো, তো এখন কাজটা করার জন্য আমাদের এখান থেকে আমাদের কি করতে হবে, কারণ আমাদের ধরো এই যে আমরা প্রথমে আমাদের ব্রাউজারে আসবো। আসার পর কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে গুগল অ্যাপসে আসার পর ফটোতে ক্লিক করলে আমাদের গুগল ফটো ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে তখন আমি ধরো আমরা আমাদের যে কাজটা করব, তো কাজটা করার জন্য আমি ধরো প্রথমে আমাদের এই যে আমাদের এখান থেকে আমরা এই যে আমরা আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া এই যে এই বিষয়গুলো, এই যে অপশনগুলো আছে এক্সপোর্ট শেয়ারিং, তাছাড়া এই যে উপরে অপশনগুলো আছে, তারপর কিভাবে বিগিনার গুগল ফটো ব্যবহার করতে পারি, এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা বিষয়টা করার জন্য তো এখন আমরা আমাদের ধরো আমাদের যেই ইমেজগুলো দিয়ে কাজগুলো করব, তো সেই কয়টা ইমেজ আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখন এখানে আসার পর আমি ধরো এদিক থেকে আমরা কয়টা ইমেজ সিলেক্ট করে নিই। আমি ধরো এখান থেকে আমরা কোন ইমেজগুলা, আমি ধরো এইটা এই ইমেজটা, আর আমি ধরো এখান থেকে আর কোন ইমেজটা আমি নেই, আমি ধরো এই ইমেজটা। ব্যাস এই কয়টা ইমেজ আমি ধরো নিলাম। নেওয়ার পর তারপর আমি এখান থেকে আমি চাই কি করতে পারি, আমরা অ্যাড টু অর ক্রিয়েট নিয়ে এখানে আসার পর আমি যদি হাইলাইট ভিডিওতে ক্লিক করি, তখন হাইলাইট ভিডিও ওপেন হয়ে যাবে। ব্যাস এখন হাইলাইট ভিডিওটা আমাদের তৈরি হয়ে গেল। হওয়ার পর এখন আমি এটা চাইলে নিজেদের মতো করতে পারি। এখন আমি চাইলে আমি ধরো এটা থাকবে এই জায়গায়, এটা থাকবে আমাদের এমন জায়গায়, আবার এটা থাকবে এই জায়গায়, এটা থাকবে এই জায়গায়। বাস এভাবে আমি চাইলে করতে পারি। তখন আমার ধরো আমি একটু সেট করে নিয়ে আমার নিজেদের মতো, ব্যাস এই জায়গায় আমরা সেট করলাম। করার পর এখন আমি যদি আমরা এই ভিডিওটা স্টার্ট করি, ব্যাস এখন কিন্তু আমরা এভাবে আমরা আমাদের ভিডিওটা দেখলাম কি কাজ করে। ব্যাস এখন এটা আমরা আসার পরে তারপর আমি এখান থেকে কিন্তু এর বিষয়ে দেখলাম কি কাজ করে। এরপর আমি চাইলে এখানে আসার পর নো মিউজিক দিলে আবার কি কাজ করবে, মিউজিক ছাড়া শুধু ভিডিওতে দেখতে পারবো আমরা। এই আবার এখানে আসি, প্রথমে থেকে আমরা দেখি মিউজিক ছাড়া ভিডিওটা দেখতে পাচ্ছি। এবার কিন্তু আমরা বিষয়টা দেখতে পাচ্ছি। ব্যাস এবার কিন্তু আমরা বিষয় দেখতে পারি। তারপর ধরো আমরা এখান থেকে এটা আমরা ই করলাম, অফ করলাম। তারপর আমরা আমাদের ধরো এই যে এখানে আসার পর থিম মিউজিক, আমরা মিউজিক চেঞ্জও করতে পারি। এখন এখানে আসার পর আমি ধরো এই মিউজিকটা দেই, প্রথম থেকে শুনি। ব্যাস এই মিউজিকটা দিতে পারি। তারপর আমি যদি আবার এই যে এখানে আসি, এখানে বিভিন্ন মিউজিক দেওয়া আছে, এখানে আমি যদি করি এই যে এখান থেকে আমার মিউজিক দিতে পারি, মানে বিভিন্ন জায়গা থেকে ধর আমরা মিউজিক নিতে চাইলে দিতে পারি। ব্যাস আমি ধর এই মিউজিকটা রাখলাম। রাখার পর এখন আমি যদি এখন এটা ক্লোজ করি, ক্লোজ করার পরে এবং তারপর এক্সপেক্ট আমাদের রেশন এখান থেকে এটা করতে পারি। তারপর আমি যদি এখানে আসি ইনসার্ট ক্লিপস, তো আমরা ইনসার্ট ক্লিপসে আসার পর আমি চাইলে যে ক্লিপস ইনসার্ট করতে পারি। আমি ধরো ক্লিপস ইনসার্ট করবো এটা। ব্যাস বা আমাদের এখান থেকে আমরা ইনসার্ট করবো কোনটা, আমরা উপর দিকে আসি এইটা। প্রেস করার পর আমি ধরো এখানে আমরা ডান দিই, ডান দিলে ধরো চলে আসছে। এখন আমি যদি আমরা আমাদের এটা শুনি, এবার আমরা শুনতে পারি। ব্যাস তারপর আমি ধরো এখানে আমরা এই ধরো এখানে আসি, আসার পর আমি ধরো ডুপ্লিকেটে ক্লিক করলে এটা ডুপ্লিকেট চলে আসলো। আসার পর এখন আমি যদি আমরা আমাদের ধরো এভাবে আমরা ধরো সেট করে দিই বিষয়গুলা। ব্যাস এখন আমি ধরো এভাবে সেট করে দিলাম। তারপর আমরা শুনি এখন, ব্যাস এবার কিন্তু আমরা শুনতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম কি কাজ করে। ব্যাস তারপর আবার যদি আমরা যেখানে প্রথম থেকে শুনতে পাই, ব্যাস এটা হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে। তারপর আবার আমরা এখানে আসলে আমাদের এদের রিমুভ দিলে এটা রিমুভ হয়ে যাবে। ব্যাস রিমুভ হওয়ার পর এখন আমরা শুনি,
এখন আমাদের এদের এইভাবে আমরা শুনতে পাচ্ছি। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। অ্যাড ফটো এন্ড ভিডিও দিলে আমরা ফটো ভিডিও অ্যাড করতে পারি। এখান থেকে আমরা ব্যাস এটা আমরা দেখলাম। এখন আমি সেভে ক্লিক করি, তা আমরা যদি এখন সেভ দিলাম, ব্যাস এখন সেভ হয়ে গেল। ব্যাস সেভ হওয়ার পর এখন আমি চাইলে যে ইউর হাইলাইট ভিডিও উইল বাই রেডিসন, মানে আমাদের এখান থেকে তাড়াতাড়ি আমাদের এই হাইলাইট ভিডিওটা তৈরি হয়ে যাবে। তো এখন যদি আমি একটু ওয়েট করি, ওয়েট করলে আমরা দেখতে পারবো এই যে আমাদের এইখানে হাইলাইট ভিডিওটা যেটা এটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের এখান থেকে আমরা ধরো বিষয় দেখার জন্য আমরা ব্যাকে আসি, আসার পর এদের হাইলাইট ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লিক করলে আমরা এই হাইলাইট ভিডিওটা শুনতে পারবো। ব্যাস এখন কিন্তু আমরা আমাদের এভাবে আমাদের হাইলাইট ভিডিওটা শুনতে পারি। এই বিষয়টা আমরা দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে এরপর ধর আমরা আমাদের এটা দেখলাম, তারপর আমরা এই যে এখানে শেয়ার, তো এই শেয়ার অপশন থেকে আমি হাইলাইট ভিডিওটা শেয়ার করতে পারি। তো এখন আমরা নতুন গ্রুপ করে আমরা কাজটা করতে পারি। বা আমি ধরো আমরা আমাদের যদি এই যে কারো আমাদের সিলেক্ট করে দিয়ে আর কাছে শেয়ার করবো, তো এখন কি লিখে শেয়ার করবো, আমি ধরো লিখলাম এখান থেকে লিখলাম হ্যালো, হ্যাঁ হ্যালো লেখার পর তারপর আমি ধরো এখান থেকে আমরা সেন্ড দিলে আমাদের ধরো সেন্ড হয়ে গেল। এখন আমাদের এখানে যার কাছে পাঠিয়েছি বিষয়টা, তো সে যদি এখন কি করে ই হাইলাইট ভিডিওটা কিন্তু আমরা একজনের কাছে পাঠিয়েছি, তো সে যখন তার ব্রাউজারে এই যে এখান থেকে ব্রাউজার আসার পর তার জিমেইলে ঢুকবে আর কি, তার জিমেল অ্যাকাউন্টের মধ্যে এখন ঢুকলে সে দেখতে পারবে এই জসিম খান ডিজিটাল মার্কেটে কি পাঠিয়েছে। এখন এখানে আসার পরে ভিউ ভিডিওতে ক্লিক করলে আমাদের এখান থেকে এদের ভিডিও এখানে চলে আসলে এখন সে যদি ভিডিওটা দেখতে চায়, তো সে এখানে ক্লিক করে ভিডিওটা দেখতে পারে। সে যখন এখানে ক্লিক করবে তখন সে চাইলে একটু ওয়েট করলে এদের সে কিন্তু ভিডিওটা দেখতে পারবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর সে সেভ করলে তার এই গুগল ফটোর মধ্যে বিষয়টা সেভ হয়ে যাবে। তা আমি ধরো বিষয়টা এদের আমরা সেভ করবো না, তোমরা চাইলে এই বিষয়টা কি করতে পারো, এই যে বিষয়টা এটা আছে না, এই বিষয়টা তোমরা চাইলে সেভ করতে পারো। তা আমি এখানে সেভ করবো না। এখন তারপর ধরো আমরা এই বিষয়টা দেখার পরে এরপর আমি সেই সামথিং আমি আবার কোনো কিছু লিখে দিতে পারি। দেওয়ার পর তারপর আমি এখানে আমরা ক্লিক করলে এদের দেখার চলে আসবে। তো এখন তারপর ধরো এই যে এখান থেকে আমরা এটা দ্বারা আমরা এভাবে বিষয়টা আমরা করতে পারি। এরপর ধরো আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এরপর আমরা এখান থেকে কিন্তু এই বিষয়টা দেখলাম। আমরা এখন ব্যাকে আসি, এভাবে কিন্তু আমরা আমাদের বিষয়টা করতে পারি। তারপর এখানে আসার পর আমি তো এই বিষয়টা দেখলাম কি কাজ করে, আমরা কিভাবে এইভাবে করতে পারি বিষয়টা। তারপর ক্রিয়েট লিঙ্ক, এখানে ক্লিক করে আমি নতুন একটা লিঙ্ক তৈরি করে আমি যদি কপি করে আমরা কোনো জায়গায় নিয়ে এটা আমাদের এখানে শেয়ার করি, তাহলে পিপুলরা যখন লিঙ্কে ক্লিক করবে তারা এই ভিডিওটা দেখতে পারবে। এখন এখানে তারা যদি ক্লিক করে তাহলে দেখতে পারবে ধরো ব্যাস তারা কিন্তু ভিডিওটা দেখতে পারবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস তারপর যদি আমরা এখান থেকে আমরা এটা ক্লোজ করি, তারপর আমরা এডিট, এখানে ক্লিক করে আমরা ভিডিওটা কোনো জায়গায় দিয়ে ধরো এডিট করবো। ধরো এইটা আমরা একটু সামনে এনে দিব, এটা এরকম থাকবে, এটা এরকম থাকবে, এটা এরকম এরকম এভাবে এনে দেওয়ার পর এখন যদি আমরা করি, এখন আমরা করি কিন্তু এখন আমরা দেখতে পারি ভিডিওটা। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে। মানে আমি যদি এখান থেকে আমরা কোনো কিছু এমন হবে, এটা এমন হবে, এভাবে যদি আমরা মানে ই করতে চাই, এই এখানে এডিট করতে চাই তাহলে করতে পারি। তারপর আমরা ব্যাকে আসার পরে এই যে ডিসকাট দিলে ডিসকাট হয়ে যাবে। আর আমি যদি সেভ দেই তাহলে এটার ভিতরেই সেভ হয়ে যাবে। সেভ দিলে সেভ হয়ে গেল। ব্যাস সেভ হওয়ার পর এখানে যে দেখতে পারি আমরা চাইলে বিষয়টা। ব্যাস তারপর এটা আমি দেখলাম। তারপর এই ইনফো কোনটা, ইনফো হচ্ছে আমাদের এই যেইটা, এখানে ক্লিক করে আমরা এই যে ভিডিওটা আমরা এখান থেকে কখন কি করলাম এই যে ইনফোতে দেখতে পারি। এটা হচ্ছে ইনফো, এই যে আমরা ডিটেলস দেখতে পারি ভিডিওটা আমরা কখন মডিফাই করছি, কখন তৈরি করছি, তারপর এখান থেকে মুভ করা হয়েছে কিনা, ব্যাকআপ, এখান থেকে কত জিবি, কত কেবি, কত এমবি, এগুলো আমরা দেখতে পারি চাইলে। ব্যাস তারপর আমি যারা এটা ক্লোজ করি, এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। এরপর যদি আমরা এখানে আমরা এদিকে স্টারের মতো এটার প্রতি ক্লিক করি, মানে আমাদের হচ্ছে যে আমাদের যে ভিডিওটা এটা আমাদের এখান থেকে কি হয়ে গেছে, যেমন ব্যাকে আসার পরে এটা আমাদের এই যে আমাদের কোন জায়গায় এই ফেভারিটের মধ্যে আমাদের মানে স্টার দেওয়া মানে ফেভারিট, এই ভিডিওটা ফেভারিট হয়ে গেছে। এখন আমি যদি এটা আনফেভারিট ধরো, ভিডিওটা আমাদের ফেভারিট না, এটা আনফেভারিট, তাহলে যদি আমরা কি করি এই যে ধরো এই ভিডিওটা
এই যে আমাদের ফেভারিট, এখানে আমি যদি এটা উঠিয়ে দিই স্টারটা, তাহলে আমাদের এটা আনফেভারিট, মানে ফেভারিট থেকে চলে যাবে। দেখো আমি ফটোতে আসলেই ফটোতে চলে আসছে ভিডিওটা। তো এখন আবার এখানে ক্লিক করলে তারপর আমি এই ভিডিওটাকে আমরা চাইলে কি করতে পারি, আমরা এই এখানে আসার পরে স্লাইড শো ক্লিক করে ভিডিওটা আমি স্লাইড শো করতে পারি। আবার এখানে আমি যদি স্ক্রিপ্ট পেজ করে আবার আগের মতো চলে আসছে। তারপর এদিকে আসার পর আমরা লগ ভিডিও, এখানে ক্লিক করলে আমার ভিডিওটা লগ হয়ে যাবে। এটা আমরা আবার টিকমার্ক দিলে এই যে এভাবে আমরা ভিডিওটা করতে পারি। তো লগ ভিডিওর বিষয়টা কি কাজ করে, এই যে ভিডিওটা আমরা কিন্তু এই যে আমাদের এই বিষয়ে কাজ করে। আমি যদি টিকমার্ক উঠে দেই, মানে লগ ভিডিওর বিষয়টা আমাদের কি, আমি তার একটু বিষয়ে দেখি। মানে এখানে এখন বুঝলাম আমরা লব ভিডিওর বিষয়টা কি। মানে লব ভিডিও যদি আমরা এটা আমাদের টিকমার্ক দেওয়া না থাকে, তাহলে কিন্তু এই যে ভিডিওটা আমি চালাই, বেশ ভিডিওটা চালানোর পর আমরা লাস্টের পর্যায়ে দেখি কি কাজ করে। বা আমি যদি এখান থেকে তোমার কাজটা বোঝানোর জন্য টানিয়ে দিই এদিকে, ব্যাস এখানে কিন্তু লাস্টে এখানে যায়, এটা কিন্তু এই যে এরকম কি হয়ে গেছে, এই যে এরকম কিন্তু হয়ে গেছে, এই যে এরকম আমাদের রেড অপশন, এই যে এরকম, এই যে ধরো মানে ভিডিওটা বন্ধ হয়ে গেছে লাস্টের পর্যায়ে যায়। কিন্তু এখানে আসার পরে যদি টিকমার্ক দিয়ে এখন ভিডিওটা চালাই, এখন চালানোর পর এখন কিন্তু আবার প্রথম থেকে কিন্তু ভিডিওটা শুরু হয়েছে, কিন্তু আগেরবার কিন্তু আমরা এটা আমাদের অফ হয়ে গেছিল। এটাই হচ্ছে বিষয়টা কাজ করে। তারপর ডাউনলোড, আমরা এখানে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করতে পারি। এখন আমরা এখান থেকে ভিডিওটা এই যে ডাউনলোড করলাম, এই ধরো ডাউনলোডিং হচ্ছে, ব্যাস এই ধরো আমাদের ভিডিওটা কিন্তু এখানে ডাউনলোডিং হয়ে গেল। ব্যাস ডাউনলোডিং হওয়ার পরে তারপর আমি যদি এই যে এখান থেকে এটা আমরা কি করে এটা স্টপ করি, এটা ভিডিওটা আমরা স্টপ রাখলাম। এটা কি কাজ করবে, যে এখানে আমরা ক্লিক করে স্টপ রাখলাম। এখন এখানে আসার পর আমি ডাউনলোডে আসি, ডাউনলোড ফোল্ডারে এদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এখন এখানে আমি যদি ডাবল ক্লিক করি, দেখো এখন কিন্তু ভিডিওটা আমরা এই দেখো আমাদের দেখতে পাচ্ছি, কিন্তু আমরা ভিডিওটা ডাউনলোড করে দেখতে পারি। এটাই হচ্ছে ডাউনলোডের বিষয়টা কাজ করে। তারপর এখানে আসার পর আমরা ডাউনলোডের পর এরপর ধর আমরা আমাদের কি করতে পারি, ভিডিওটাকে আমরা এখানে অ্যাড টু অ্যালবাম অ্যাড করতে পারি, শেয়ার করতে পারি অ্যালবামের মধ্যে। এই যে এখানে আসার পর শেয়ার অ্যালবামে আসার পর আমি ধরো এই যে নতুন অ্যালবাম তৈরি করা করবো, আমি ধরো কি নাম দিব না দিব এগুলো আমরা দিতে পারি। তারপর আমরা এই শেয়ারে আসার পর আমরা এখান থেকে সেম ভাবে যেভাবে দেখালাম শেয়ার করতে পারি। তাছাড়া আমরা শেয়ারের বিষয়টা যে ফেসবুক টুইটার এই বিষয়গুলো থেকে করতে পারি। তারপর আমরা ব্যাকে আসলাম, ব্যাস এইগুলো আমরা দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে এরপর আমরা এখানে আসি, তারপর ডকুমেন্ট অ্যাড করতে পারি, আর্কাইভ দিলে আমাদের এদের ভিডিওটা আর্কাইভে অ্যাড হয়ে যাবে। তখন এখানে আসার পর আমি এখন ভিডিওটা এই জায়গায় নাই আপাতত, এখন এই ভিডিওটা এই কোথায় চলে গেছে, আর্কাইভে চলে গেছে। এখন আর্কাইভে চলে গেছে। এখন আমি যদি এখানে আসার পরে এই ভিডিওটাকে আমরা আনকাইভ করতেছি, এখানে আসার পরে আনকাইভ দিলে ভিডিওটা আমাদের আনকাইভ হয়ে গেল। ব্যাস আনকাইভ হওয়ার পরে এখন কিন্তু আমাদের ভিডিওটা আর আর্কাইভে নাই, এখন চলে গেছে কোন জায়গায়, এই ধরে যে এখানে ফটোর মধ্যে চলে আসছে। এখন আবার এখানে আসার পরে এদিক থেকে আবার আমরা মুভ টু লক ফোল্ডারে ক্লিক করে আমরা এই যে মুভ দিলে ভিডিওটা লক ফোল্ডারে মুভ হয়ে গেছে। ব্যাস আমরা ভিডিও লক ফোল্ডারে মুভ করতে পারি। এখন আমি লক ফোল্ডারে এখানে আসি, তা আসতে গেলে আমাদের এই ধরো আমাদের এই ইমেলের পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিই। তোমাদের ইমেলের যদি যে পাসওয়ার্ড থাকে তাহলে তোমরা দিয়ে নিতে পারো। আমি ধরো এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দেই, ব্যাস দেওয়ার পর তারপর নেক্সট দিয়ে ব্যাস এখন ধরো আমরা এই ধরো বিষয়টা হয়ে গেল। হওয়ার পর এখন যদি আমরা আমাদের যেখানে আসি আর্কাইভে, কিন্তু আমাদের আর্কাইভ না এদের লক ফোল্ডারে কিন্তু ভিডিওটা লক হয়ে গেছে। এখন যদি আমরা এই যে ভিডিওটা এখন যদি আমরা দেখি, এই যে এখানে দেখতে পাচ্ছি। এখন যদি আমরা মুভ দেওয়ার পর মুভ দিলে আবার আমরা ধরো এই যে ফটোর মধ্যে চলে আসছে। এখানে আবার যদি আমরা ব্যাকে আসি, আসার পর ফটোতে আসলে আবার ভিডিওটা ফটোতে চলে আসছে। এবার আমরা ভিডিওর বিষয়টা এটা করতে পারি। ব্যাস করার পর এখন আমি যদি ব্যাকে আসি, এখন আমরা নিচ দিকে আসার পর আসার পর এখন আমরা কি করতে পারি, আমরা কিন্তু এই বিষয়টা করতে পারি। তারপর সেম বিষয়টা এই যে এই অপশনে আসার পরে এই যে হাইলাইট ভিডিওতে ক্লিক করে সেম বিষয়টা এখান থেকে আমরা করতে পারি। এখানে ধরো আমরা হাইলাইট ভিডিও যে আমরা কি নাম দিব, তারপর ক্রিয়েটিভ ভিডিও করার জন্য আমি ধরো এখান থেকে আমরা আমাদের যে ইমেজগুলো যে করতে চাই সিলেক্ট করতে চাই, তো ক্রিয়েট দিলে এখন এই ইমেজগুলো আমরা সিলেক্ট করলাম, তারপর এখন দিয়ে দিলে ব্যাস এখন আমি এটা কি করি, এখন কিন্তু দেখতে পাচ্ছি সেম ভাবে আমরা ভিডিওটা তৈরি করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম। ব্যাস দেখার পরে এটা হচ্ছে আমাদের মূলত হাইলাইট ভিডিওর বিষয়টা। ব্যাস এখন বিষয়টা করার পর তো আমি তাহলে কাজটা করতে পারি।
এবার আমরা খুব সহজে গুগল ফটোর মধ্যে হাইলাইট ভিডিও ইউজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।